ছাত্র সমাজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে আজ নবান্ন অভিযান। পুলিশ তৎপর এবং পুলিশ বিভিন্ন নির্দিষ্ট কিছু জায়গা মেজর পয়েন্ট বলা হয়, সেই মেজর পয়েন্টে বেশি করে ডিপ্লয়মেন্ট করা হয়েছে। সেই জায়গাগুলো একবার জানার চেষ্টা করব কোথায় কোথায় মেজর ডিপ্লয়মেন্ট রয়েছে এবং এখনো পর্যন্ত কোথায় কত পুলিশ মোতায়েন হয়েছে, কোথায় কোথায় ব্যারিকেড, নিরাপত্তার জন্য ড্রোনে নজরদারি হচ্ছে, কিভাবে চলছে সেই নজরদারি। এখানে দেখছি পুলিশ ব্রিফিং চলছে। আমার সঙ্গে অমিত রয়েছে, প্রতিনিধি অমিত। একেবারেই অতনো নবান্ন অভিযান ঘিরে কলকাতা পুলিশের অন্তর্গত যে জায়গাগুলি রয়েছে তার মধ্যে 19টি পয়েন্ট তারা চিহ্নিত করেছেন, সেখানে ব্যারিকেড করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একদম যে আমাদের বিদ্যাসাগর সেতুর যে র্যাম্প, দুটো ফ্র্যাঙ্ক রয়েছে বিদ্যাসাগর সেতু, সেখানে ওঠা নামার যে দুটো ফ্র্যাঙ্ক, সেখানে পুলিশ ব্যারিকেড করা থাকছে। পুলিশ ব্যারিকেড করা হচ্ছে হেস্টিংস পয়েন্টে, পুলিশ ব্যারিকেড করা থাকছে স্ট্যান্ড রোড প্রিন্সেপ ঘাট সংলগ্ন জোনে, পুলিশ ব্যারিকেড করা থাকছে স্ট্যান্ড রোডের যেখানে এমজি রোড ক্রসিং এবং স্ট্যান্ড রোড রয়েছে সেখানে পুলিশ ব্যারিকেড করা থাকছে। হাওড়া ব্রিজ ওঠা এবং নামার যে মুখ দুটো রয়েছে, ওঠা নামার অংশে যে দুটো প্যাঙ্ক রয়েছে সেখানে থাকছে হচ্ছে পুলিশ ব্যারিকেড। পুলিশ মোতায়েন করা থাকছে হচ্ছে কলেজ স্ট্রিটে, কারণ কলেজ স্ট্রিট থেকে জমায়েত হওয়ার কথা রয়েছে, সে কারণে কলেজ স্ট্রিটও কিন্তু জমায়েত থাকছে। একই সঙ্গে পুলিশের তরফে যেটা বলা হচ্ছে, যেহেতু আজকে পরীক্ষাও রয়েছে, সেক্ষেত্রে পরীক্ষার্থীরা সুস্থভাবে যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে, তাদের কোথাও যদি অসুবিধা হয় তাহলে যেহেতু আজকে রাস্তায় প্রায় 6000-এরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা থাকছে। ডেপুটি কমিশনার র্যাঙ্কের যারা পুলিশ অফিসার 25 জন এমন পুলিশ অফিসার তারা থাকবেন, জয়েন্ট সিপি র্যাঙ্কের অফিসাররাও কিন্তু রাস্তায় থাকছে। সেক্ষেত্রে পরীক্ষার্থীদের কোথাও যদি অসুবিধার মুখে পড়তে হয়, পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা কিন্তু পুলিশের তরফে করা হবে, আমাদের পুলিশের তরফে বলা হচ্ছে। এবং গতকালই লালবাজারের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে যারা আজকে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন, যেহেতু সুপ্রিম কোর্টেরও গাইডলাইন রয়েছে আরজিকর ঘটনা কেন্দ্র করে কেউ প্রোটেস্ট বা প্রতিবাদ জানাতেই পারেন, কিন্তু সেটা শান্তিপূর্ণভাবে সে প্রোটেস্ট বা প্রতিবাদ জানাতে হবে। কিন্তু এই গতকাল স্পষ্ট করে দেওয়া হয়েছে শান্তিপূর্ণভাবে যাতে যারা যাতে তাদের প্রতিবাদ করে সেই কারণেও তাদেরকেও কিন্তু এই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। অন্যদিকে পুলিশের তরফে পুলিশের ঘেরাটপ রয়েছে সকাল থেকে এখনো পর্যন্ত। যে জায়গাগুলোতে ব্যারিকেড রয়েছে কিন্তু সকাল 8টা থেকে পুলিশ ডিপ্লয়মেন্ট হয়ে গেছে এবং কলেজ স্ট্রিটেও পুলিশ ডিপ্লয়মেন্ট আছে। কিন্তু এখন করে বৃষ্টি পড়ছে, লাগাতার বৃষ্টি গতকাল রাত থেকে, তার মধ্যেই পুলিশ ডিপ্লয়মেন্ট হয়ে গেছে। মেজর কিছু পয়েন্ট বেছে নেওয়া হয়েছে, যে পয়েন্টগুলোয় মেজর ডিপ্লয়মেন্ট হয়েছে। নবান্ন ঘিরে ড্রোনে নজরদারি চলছে। নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। কার্যত আজকে রাজ্য রাজনীতিতে টানটান উত্তেজনা এই কারণেই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে আজ নবান্ন অভিযান রয়েছে, যে কর্মসূচি দুপুর 1টা থেকে শুরু হবার কথা রয়েছে। যদিও এই অভিযানকে ইতিমধ্যে বেআইনি বলে ঘোষণা করেছে রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলার তরফে স্পষ্ট জানানো হয়েছে যে এই নবান্ন অভিযান বেআইনি, কারণ এটি একটি সংরক্ষিত অঞ্চল এবং এই এলাকায় কোনো মিছিল বা কোনো মিটিংয়ের অনুমতি দেওয়া যায় না। আর আজকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের সঙ্গে এই মিছিলে যোগ দেবেন মূলত সংগ্রামী যৌথ মঞ্চের কমিটির সদস্যরাও। আর তাকে কেন্দ্র করেই নবান্নের কড়া নিরাপত্তার ব্যবস্থা। আমি আপনাদের সেই ছবি ফেসবুক লাইভের মাধ্যমেও দেখাবো। আমি রয়েছি নবান্নে আজকে দিনভর, নবান্ন থেকে আপনাদের সেই ছবি দেখাবো। কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থার ছবি, কি পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে নবান্নের র্যাব কমব্যাট ফোর্সের পাশাপাশি কড়া নিরাপত্তার ব্যবস্থা এবং গোটা নবান্ন শুধু নয়, নবান্ন সংলগ্ন যে বিভিন্ন এলাকাগুলি রয়েছে সেখানেও কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। সকাল থেকেই নবান্নে এই ধরনের নিরাপত্তার ব্যবস্থা। আপনাদের সেই ছবি দেখাতে চাইব। ইতিমধ্যেই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে ছবি আপনাদের দেখাচ্ছি, সেটি হলো নবান্নের সামনের যে নিরাপত্তা ব্যবস্থা আপনারা দেখছেন। র্যাব কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে। দুপুর 1টা থেকে এই নবান্ন অভিযান শুরু হওয়ার কথা, তার আগেই প্রচুর পুলিশ শুধুমাত্র নবান্নের সংলগ্ন এলাকা এবং নবান্নতেই প্রায় 500 পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি নবান্নের সামনে থেকে। যে ছবি আপনাদের দেখাচ্ছি নবান্নের সামনে থেকে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই যে নবান্নের চারপাশে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এই যে নবান্নের যে গোটা এলাকা, সেই এলাকাও কিন্তু কার্যত আজকে পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। সেই ছবিও আপনারা
দেখতে পাচ্ছেন গোটা নবান্নের এই এলাকা পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এবং এভাবেই গোটা নিরাপত্তা ব্যবস্থাকে সাজিয়ে তোলা হয়েছে নবান্ন এবং তার সংলগ্ন অঞ্চলে। আপনাদের গোটা নবান্ন এলাকা এই মুহূর্তে আমি ফেসবুক লাইভে দেখাচ্ছি যে দেখতেই পাচ্ছেন যে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, তাদের কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্যই এত সংখ্যক পুলিশ মোতায়েন গোটা নবান্নে। দুপুর 1টা থেকেই নবান্ন অভিযান শুরু হওয়ার কথা, তার আগেই পুলিশি নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে এই নবান্নে। ইতিমধ্যেই আপনারা জানেন যে রাজ্য পুলিশের তরফে এই অভিযানকে বেআইনি বলা হয়েছে, অনুমতি দেওয়া হয়নি। সাঁতরাগাছি এবং কলেজ প্রায় দুটি দিক থেকে জমায়েত হবে, তার আগেই কিন্তু কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও নবান্নে এসে পৌঁছেছেন, তিনিও নবান্নে ঢুকেছেন। ফলত সব মিলিয়ে কড়াকড়ি নিরাপত্তার ব্যবস্থা এই নবান্নে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নবান্নে এসে পৌঁছেছেন এবং রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা তারাও নবান্নে এসে পৌঁছেছেন। হাওড়া পুলিশের পুলিশ কমিশনার তিনিও নবান্নে এসে পৌঁছেছেন। ফলত সব মিলিয়ে কড়াকড়ি নিরাপত্তার ব্যবস্থা এই মুহূর্তে নবান্নে। অবশ্যই বেলা যত বাড়বে আপনাদের প্রত্যেক মুহূর্তের ছবি তুলে ধরবো। সেই ছবি সরাসরি আপনাদের সামনে আমি তুলে ধরছি। শিলিগুড়ি থেকে রয়েছে পার্ক এবং আপনারা দেখছেন সেই ছবি যে পুলিশ ব্যারিকেড রয়েছে, প্রচুর পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে, পার্টি ফোর্স নামানো হয়েছে শিলিগুড়িতে। যে কোনো রকম মুভমেন্ট হলে তার মোকাবিলায় কিন্তু তৈরি শিলিগুড়ি পুলিশ। এবং আপনাদের জানিয়ে রাখি যে আরজিকর ইস্যুতে আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ। ঠিক পাশাপাশি উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী যে সচিবালয় সেই উত্তরকন্যাতেও কিন্তু কড়া পুলিশি পাহারা বসানো। একদিকে যেমন প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, পুলিশ ব্যারিকেড থাকছে, আপনারা দেখছেন সেই ছবি সরাসরি নিউজ 18 বাংলা ডিজিটাল। তেমনি কিন্তু জল কামান থেকে শুরু করে ফায়ার ব্রিগেড দল অর্থাৎ দমকল বিভাগ পুলিশ প্রচুর পরিমাণে কিন্তু মোতায়েন রয়েছে এই শিলিগুড়ির 3 বাতি মোড়ে এবং নিরাপত্তার চাদরে কিন্তু মুড়িয়ে ফেলা হয়েছে উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী সচিবালয়ের উত্তরকন্যাকে। এবং সেই ছবি সরাসরি আপনারা দেখছেন এই মুহূর্তে নিউজ 18 বাংলা ডিজিটালে। আপনাদের আবারও জানিয়ে রাখি আজ আরজিকর ইস্যুতে ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান রয়েছে। ঠিক এই দিনই কি উত্তরকন্যা অভিযান অর্থাৎ মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের সচিবালয় সেই উত্তরকন্যা অভিযানে কি হবে আরজিকর ইস্যুতে আগাম কোনো ভবিষ্যতে কোনো কর্মসূচি না থাকলেও পুলিশ কিন্তু ঝুঁকি নিতে নারাজ। আর তাই শিলিগুড়ি পুলিশ যথেষ্ট সতর্ক, যদি কোনো রকম মুভমেন্ট হয় তার মোকাবিলায় কিন্তু প্রস্তুত পুলিশ। এবং 3 বাতি মোড় সেখানেও কিন্তু আমরা দেখছি প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জল কামান থেকে শুরু করে পুলিশ ব্যারিকেড সবই কিন্তু থাকছে। অতিরিক্ত ফোর্স নামানো হয়েছে যাতে বা নবান্ন অভিযানে কোনো পাল্টা যদি ছাত্র সমাজ এখানেও একইভাবে মুভমেন্টে সামিল হয় তার মোকাবিলায় কিন্তু প্রস্তুত শিলিগুড়ি পুলিশ। পুলিশ ব্যারিকেড থেকে শুরু করে সবই মোতায়েন রয়েছে। অতিরিক্ত ফোর্স কিছুক্ষণ আগেই শিলিগুড়ি পুলিশ কমিশনার শ্রী সুধাকর তিনি একদিকে যেমন 3 বাতি মোড় পরিদর্শন করে যান, অন্যদিকে উত্তরকন্যা সেখানেও তিনি পরিদর্শন করেন, গোটা বিষয়ে একটু মনিটরিং করছেন। পাশাপাশি এডিসিপি সহ বিভিন্ন এসিপি এবং ডিএসপি পদমর্যাদা অফিসাররা শিলিগুড়ির বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু রয়েছে। প্রতিটি কোনায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অর্থাৎ আরজিকর ইস্যুতে আমরা জানি গোটা রাজ্যেই আন্দোলন চলছে, শিলিগুড়িতে প্রতিদিন মিছিল মিটিং চলছে। আর ছাত্র সমাজের প্রেক্ষাপটে যেমন নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে ঠিক তেমনি